নমস্কার, আমার আরও একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। শারীরিক অসুস্থতার জন্য ইদানিং ভ্লগগুলো পোস্ট করতে একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ আমার গলার অবস্থা ভীষণই খারাপ, ঠান্ডা লেগে একাকার কাণ্ড। যাই হোক, আজকের দিনটা ছিল 14ই এপ্রিল 2025, বছরের শেষ দিন। তাই সকালবেলা ঘুম থেকে উঠেছি, একটু দেরি করেই উঠেছিলাম যেহেতু ছুটির দিন। আর ঘুম থেকে উঠেই এনার জন্য ব্রেকফাস্টে ছিল লুচি আর তরকারি। সে কি আনন্দ! লুচি খেতে যে উনি খুব ভালোবাসেন, তাই সকাল সকাল পছন্দের ব্রেকফাস্ট পেয়ে তার আনন্দের সীমা নেই, নিজেই মজা করে খাচ্ছে। এদিকে যত বেলা বাড়ছে তত আমার শরীর খারাপ হতে শুরু করেছে। শরীর খারাপ এখনও আছে, কিছুতেই কমতে পারছে না, জানি না কেন, কি হলো হঠাৎ করে। তারপর আমিও খাবারটা নিয়ে বসলাম তো বটে, কিন্তু খাওয়ার আর ইচ্ছা রইল না। অনিচ্ছা সত্ত্বেও জোর করে খাই। এখন বুঝতে পারি যে বয়স বাড়ছে, আস্তে আস্তে বড় হচ্ছি। কারণ আমি যদি শুয়ে থাকি তাহলে গোটা সংসারটাই শুয়ে পড়বে। তাই সবার আগে আমাকে সুস্থ থাকতে হবে। আমি সুস্থ থাকলেই আমি সবাইকে ভালো রাখতে পারবো। তাই জোর করে খাওয়া দাওয়া করলাম। এদিকে আজকে দুপুরে একদম নর্মাল মেনু, পাতলা করে মাছের ঝোল, আর এদিকে ছিল লাউ শাকের একটা চচ্চড়ি। ব্যাস, আর কিচ্ছু রান্না করার মতো শরীরে ক্ষমতাও নেই, ইচ্ছাও নেই। আর এমনিতেও শরীর খারাপের মধ্যে বেশি রিচ না খাওয়াই ভালো। এদিকে কড়াইতে এখন চাপিয়ে দিয়েছি একটুখানি পাস্তা, কারণ আজকে আমাদের অনুষ্ঠানও রয়েছে, সেটা অনেকটাই দূরে, কলকাতাতে। গাড়িতে করে যাব, সময় অনেকটাই লাগবে, গিয়ে সবার খিদে তো একটু পাবেই। তো বাড়ি থেকে চেষ্টা করি কিছুটা খাবার যদি সঙ্গে করে নিয়ে রাখা যায়, তাহলে খিদের পেটে সবাই একটু খেতে পারে, এই আর কি। যাই হোক, পাস্তা আমার বানানো হয়ে গেছে। এদিকে আমি আবার এসে শুয়ে পড়েছি। ওই যে বলছি, শরীরটা কিছুতেই সঙ্গ দিচ্ছে না, খালি মনে হচ্ছে টেনে টেনে কেউ আমাকে নিয়ে শুইয়ে দিচ্ছে। যাই হোক, তারপর স্নান টান করলাম, স্নান করে ছেলেকে খাওয়াতে বসালাম, নিজেও একটুখানি রেডি হলাম। খাওয়া দাওয়া করে এবার আমরা বেরোলাম প্রোগ্রামের উদ্দেশ্যে। মুখে হাসি নিয়ে যাচ্ছি বটে, কিন্তু জানি না কতক্ষণ শরীরটা সুস্থ থাকবে। সবাই চলে এসেছে, আমাদের গাড়িও চলে এসেছে। এবার গাড়ি করে যেতে যেটুকুনি সময় লাগে সেটুকু সময়ে আমাদের যেতে হবে। আর আজকে যাচ্ছি আমি, বাপি, ওদিকে দিভিয়া আছে, মনা আছে, আরও যাচ্ছে কারা, সবাইকেই তোমাদেরকে দেখাবো। একটাই রক্ষে, যে বাড়ি থেকে গাড়ি বুক করেই প্রোগ্রামে যাচ্ছিলাম। আজকে যদি ট্রেনে বাসে করে যেতে হতো তাহলে বোধহয় আমাকে রাস্তায় ওরা ফেলে দিয়ে চলে যেত। একদম হাঁটতে পারছিলাম না। এই যে এখন ভয়েস ওভার করছি, এখনও শরীরটা ভালো নেই। তারপরে জিটি রোডে উঠতে এই যে মাওবাদীর সঙ্গে দেখা, উনি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলেন, উনিও আজকে আমাদের সঙ্গে প্রোগ্রামে যাচ্ছেন। আর এই যে সবাই মিলে গাড়ি করে যাওয়ার একটা আলাদাই মজা। আরও একটা কথা বারবার মনে হয়, বাড়িতে শুয়ে থাকলে শরীরটা আমার বেশি খারাপ করে, আর যখন সবার সঙ্গে থাকি তখন অনেকটা বেশি সুস্থ হয়ে যায়। এদিকে আমাদের ছোট হিরো চলে এসেছেন, শ্রীরামপুর থেকে উঠছে। আজকে আমাদের কাকিমা যাবে না, তো সৌম্যজিৎ যাচ্ছে আমাদের সঙ্গে। এই কজনই আমরা যাব আপাতত। গাড়ি এখন চলেছে আমাদের গন্তব্যের দিকে। রাস্তায় সেরকম ভিড় ছিল না, ছুটির দিন বলা যেতে পারে। আর এখন সেকেন্ড ব্রিজে রয়েছি। এরপর আমরা চলে আসলাম আমাদের আজকের অনুষ্ঠানের স্পটে, নিউ আলিপুরে রেড স্টার ক্লাব। বিগত 5 বছর আগেও আমরা বোধহয় এখানে একবার অনুষ্ঠান করেছিলাম, তাই জায়গাটা ভীষণ চেনা লাগছে। বাপিকে যখন জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ, এখানে তো আমরা আগে অনুষ্ঠান করেছিলাম। তো ভালো লাগে যখন পুরোনো জায়গায় অনুষ্ঠান করার পর আবারও সেখান থেকে ডাক পাই, আমাদের অনুষ্ঠান ওনাদের ভালো লাগে, সেটা জেনে অনেক আনন্দ লাগে। তো এত বছর পর আবার একসঙ্গে আসলাম এখানে অনুষ্ঠান করতে। আর কোইন্সিডেন্টলি আমি, মনা, মাম্পি, আমরা তিনজনেই কিন্তু সেই লাস্ট প্রোগ্রামে এখানে অনুষ্ঠান করে গেছিলাম। তারপর এখানে আসলাম, এক কাপ চা খাবো। অনেকটা পথ এসেছি, আর আমরা যারা চায়ের পাবলিক, তো চা ছাড়া তো আমাদের কিছুতেই চলে না। সামনেই এই জেঠুর দোকান ছিল, ওনার দোকান থেকে সবাই মিলে বসে একটু চা আর বিস্কুট খেলাম। কটা চলছে এই নিয়ে? মিথ্যে কথা বলো না, এর আগে 5টা খেলে দেখলাম। তোমাকে এটা এখনই বলতে হলো? ঘর আছে, আমি হলো মালিক, তাই আমি চেয়ারে বসে আছি। তোরা সবাই আমার চাকর, তাই তোরা আমার সামনে দাঁড়িয়ে আছিস। চা খেয়ে গ্রিন রুমে এসে সোজা মেকআপে বসে পড়লাম, কারণ আমাদের আরেকটু পরেই অনুষ্ঠান শুরু হবে। আর এই ছিল আমাদের গ্রিন রুম, আর এই মোটামুটি স্টেজের একদম পাশেই, সেই কারণে কোনো অসুবিধা হয়নি। আর গরম লাগছিল না খুব একটা, কারণ ফ্যানের ব্যবস্থা সব কিছুই ছিল। এরকম কোনো ক্লাবের অনুষ্ঠান করতে গেলে তো আর এসি সম্ভব হয় না, মাঠের মধ্যে সমস্ত গ্রিন রুমেই ব্যবস্থা করা থাকে। তো যাই হোক, মোটামুটি ওনাদের ব্যবস্থাপনা ভালো ছিল, আমরাও রেডি হয়ে গিয়েছিলাম। এদিকে পুরো স্টেজও রেডি আমাদের জন্য। আমি খাচ্ছি সেটা দেখো কেমন। আমি ভাই চাবি পড়বো। হ্যাঁ, একদম ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি। হাত দিয়ে খান। এখন চলছে লাস্ট মুহূর্তের প্রস্তুতি।
প্রত্যেকবারই আমরা যে কোনো অনুষ্ঠানে যাই না কেন স্টেজে ওঠার আগে একটুখানি সমস্ত নাচগুলো চক আউট করে নিই, কারণ যাতে স্টেজে উঠে ভুল না হয়। এরপরেও ছোটোখাটো ভুল সবারই হয়ে থাকে, যদিও বা সেটা কিন্তু দর্শকরা বুঝতে পারে না। আমাদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে সেটা আমরা ম্যানেজ করে নিই। মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি। নমস্কার, আমি ঘন্টাখানেক সঙ্গে জয়স্মিতা। আমি আজকে চলে এসেছি ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্র থেকে। আজকে আমি চলে এসেছি এমন একজনের কাছে যিনি নাকি চিপস বুকে নিয়ে বসে আছে। একটা করে চিপস খাবে, চিপসের প্যাকেট ছিঁড়বে, একটা করে চিপস খাবে আর নাচবে। চলুন তার কাছে চলে যাই, তার থেকে একটু জিজ্ঞাসা করে নিই তিনি কি বলতে চাইছেন আজকের প্রোগ্রাম নিয়ে। আর আমার সাথে আছে আমার ক্যামেরাম্যান, আমার রিপোর্ট চ্যানেল ক্যামেরাম্যান সৌমজিৎ। সৌমজিৎ প্লিজ ফোকাস করো সেই মহিলার দিকে, তাড়াতাড়ি এসে। একটু ঘুমাচ্ছে দাঁড়া। হ্যালো ম্যাডাম। উনি মনে হয় ভুলে গেছেন উনি কি করতে এসেছেন। আচ্ছা বলছিলাম কি বলুন না, বিরক্ত করছেন কেন? বলছি যে এই যে আপনি চিপসের মানে প্যাকেট দুটো বুকে ধরে বসে আছে, আপনি তো একটু করে স্টেজে নাচ করতে উঠবেন, মানে আপনার সাজানো সব কিছু তাই মনে হচ্ছে। কার নাচ? কি নাচ? আপনার বাড়ি কোথায়? পৃথিবীতে। আপনার নাম? আমার নাম মা দুর্গা। পেঁচো কি ধরেছে? পেঁচো পেঁচো কিছুই ধরেনি, আমাকে ঘুমে ধরেছে। আমি অ্যাকচুয়ালি আজকে ভীষণ অসুস্থ, তো সেই অসুস্থতা নিয়েও আমি আজকে এখানে বসে আছি। আমি তাকাতে পারছি না, তাকাতে দেখতে পাচ্ছেন না। কি করে তাকাবেন? এত ভারী ভারী ল্যাশ লাগিয়েছে, এটা পরে কি আর তাকানো যায়? বলুন বলুন বলে দেখান দেখান ল্যাশ করে ল্যাশ করে। তারপর বলছি এই চিপসের প্যাকেটের ব্যাপারটা কি? এটা হচ্ছে একটা এনার্জি বুস্টার, মানে আজকে আমি নাচতে নাচতে চিপস খাবো, চিপস খেতে খেতে নাচবো এবং শরীরটা খুবই খারাপ লাগছে। যদি স্টেজে উঠে মরে যাই তাই জন্য চিপসটা লাস্ট চিপসটা খেয়ে নেবো। আর কিছু না। একটু এই সাইডে আসবো। আমরা যেটা বুঝলাম চোখে বড় বড় পাতা লাগিয়েছেন বলে উনি চোখটা তুলতে পারছেন না। আর 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 আপনি যেখানে প্রোগ্রাম করতে এসেছেন ব্যাপারটা যদি বলেন। না দেখো, এটা হচ্ছে শিল্পীদের জীবন। আজকে যদি আমার কিছু কিছু হয়ে যায় তার জন্য কে দায়ী থাকবে? কর্তৃপক্ষ দায়ী থাকবে। আর আমি নিজে থেকে আসিনি, ওনারা দেখেছেন আমাকে প্রোগ্রাম করার জন্য। আমি বাধ্য হয়েছি শিল্পী হিসেবে। এটা আমার একটা মহানতা, আমি মহানুভবতা, তাই তো বাংলা অনার্স যাই হোক। তো আমি এসছি, যদি আমার কিছু হয় সব দায় ওনাদের। আমার এখানে কারোর দায় নেই। আমার না, আমার গ্রুপের কেউ আমাকে বাধ্য করেনি, ওনারা বাধ্য করেছে। দ্যাটস ওয়াই আমি এখানে। আচ্ছা বলছি আপনি বাধ্য করেছেন বলছেন, আপনাকে কি চ্যাং দোলা করে তুলে নিয়ে এসেছিল ম্যাডাম? আপনি যদি এটা বলেন ক্যামেরার সামনে। আমাকে ছাড়া প্রোগ্রাম ওনাদের হবে না। আমি এখানকার আর্টিস্ট। আমাদের চ্যানেলের টিআরপিটা বাড়বে ম্যাডাম যদি আপনি বলেন আপনাকে চ্যাং দোলা করে এনেছেন। না, আমাকে চ্যাং তোলা করার ক্ষমতা সবার নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি এখানকার বক্স আর্টিস্ট। তো আমাকে এখানে প্রোগ্রাম হবে না। তা আমি মানে চূড়ান্ত অসুস্থতা থাকা সত্ত্বেও এখনই মনে হচ্ছে মুখটা হাঁটা মরে যাবে। ক্যামেরা বন্ধ করুন তো। ভ্লগের প্রথমে আমি একটা কথা বলেছিলাম, শরীর খারাপ থাকলে যদি আমি বাড়িতে শুয়ে থাকি শরীর আমার আরও বেশি খারাপ হয়ে যায়। আর এই যে আমি প্রোগ্রামে এসেছি, এদের পাগলামির জন্য কিছুতেই আর নিজেকে শুইয়ে রাখতে পারলাম না, সেই আমাকে উঠে বসতেই হলো। মঞ্চে চলছে এখন গানের অনুষ্ঠান, উনি এখন গান করছেন, ওনার পরে রয়েছে আমাদের আবার একটা পারফরমেন্স। অলরেডি ওপেনিং পারফরমেন্স আমাদের কিন্তু হয়ে গিয়েছিল।
এবার বলো তো, আমাকে কেউ দেখে বুঝবে আমার যে এত শরীর খারাপ ছিল? এই হয় আমাদের ব্যাক স্টেজে। নিজেরা তো আমরা আনন্দ করে নাচ করিও, কিন্তু যখন আমরা ব্যাক স্টেজে থাকি তখনও আমরা আনন্দ করতে এক মুহূর্তে পিছুপা হই না। এটাই আমাদের ভাবনা, এটাই আমাদের টিমের বন্ডিং। এইভাবেই যেন আমরা থাকতে পারি সারা জীবন, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা। অনেকগুলো নাচ করার পর অবশেষে আমাদের প্যাক আপ হয়ে গেছে, কারণ আজকে আমাদের সঙ্গে কেউ যায়নি যে সমস্ত নাচের ভিডিও করে দেবে, তো সেই কারণে তোমাদেরকে দেখাতে পারলাম না। আগামীকাল পয়লা বৈশাখ আমাদের এইখানে আবার একটা অনুষ্ঠান রয়েছে এই একই জায়গাতে, তো সেই ভ্লগ নিয়ে দেখা হচ্ছে। আপাতত এখন বাড়ি যাওয়ার পালা, রাত্রি প্রায় বাজে 1টা। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।